আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু হাত পাখা, এগুলো আমার নিজে হাতে তৈরি করা হাত পাখা। তো এর মধ্যে একটা হাত পাখা আমি খুব সহজেই কিভাবে গজ কাপড় দিয়ে বানিয়েছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই হাত পাখা বানাতে আমার লাগবে একটা চাক। এই চাক বাঁশ কেটে চিকন করে কেটে গোল করে বেঁধে বানানো হয়েছে। আর লাগবে একটা ডাটা আর চুঙ্গা। এই ডাটা চুঙ্গাও কিন্তু বাঁশ কেটেই বানানো হয়েছে। আর সবশেষে লাগবে একটা গজ কাপড়। এই গজ কাপড় কিন্তু পছন্দ মতো কিনেও বানানো যায়, আবার কিছু কাপড় বানানোর পর যদি একটুখানি বেশি হয় সেটা দিয়েও বানিয়ে নেওয়া যায়। তো আমার একটা জামা বানানোর পর এই গজ কাপড়টুকু বেশি হয়েছিল, আর সেটা দিয়ে আমি আজকে একটা হাত পাখা বানাচ্ছি। তো এই হাত পাখাটা বানানোর জন্য প্রথমেই গজ কাপড়টা 2 ভাঁজ করে ফেলে তার উপরে চাকটা দিয়ে দেওয়ার পর চারপাশে 1 ইঞ্চি পরিমাণ রেখে আমি কেটে নেব। এরপর এই কোণার এই কাপড়টা সমান করে কেটে নিয়ে আমি 2 ইঞ্চি পরিমাণ করে কেটে নেব। আর এই কাপড়টা হবে আমার পট্টির জন্য। এখন হয়তো আপনারা বুঝতে পারছেন না, কিন্তু যখন আমি হাত পাখাটা বানাবো তখন আপনারা দেখলে বুঝতে পারবেন। তার জন্য পুরো ভিডিওটা আপনারা দেখুন। তারপর আমি এই তো সমান করে কেটে নেওয়া যে কাপড়টুকু আছে এটা আমি কয়েক ভাঁজ করে নেব। এরপর আমি 5 ইঞ্চি পরিমাণ করে চওড়া কেটে নেব, আর লম্বায় যতদূর যায় যাক। তো সব কিছু আমার কেটে নেওয়া হয়ে গেলে যে কাপড়টার উপরে আমি চাক রেখে কেটে নিয়েছিলাম ওই কাপড়টা এখন আমি সুন্দর মতো একটু গোল করে নেব। আর কাপড়টা কাটার সময় অবশ্যই চাকের বাইরে 1 ইঞ্চিরও বেশি পরিমাণ কাপড় রেখে কাটতে হবে। এরপর উল্টা পাশ উপরে আর সিধা পাশ ভিতরে রেখে কাপড়টা সমান সমান 2 ভাঁজ করে মাঝখানে আমি কলম দিয়ে একটু চিহ্ন করে নেব। এরপর চিহ্ন করা এক পাশ আমি সুই সুতা দিয়ে সেলাই করে নেব। তো কাপড়ের এক পাশ সেলাই করা হয়ে গেলে এখন আমি কাপড়টা উল্টা থেকে সিধা করে নেব। এরপর এর মধ্যে আমি চাকটা দিয়ে দেব। তো এর মধ্যে আমার চাকটা দিয়ে দেওয়ার পর একেবারে টেনে টেনে টান টান করে এখন আমি সেলাই করে নেব চারপাশ। চাকটা দিয়ে কাপড়টা টান টান করে সেলাই না করলে পাখাটা দেখতে তেমন একটা সুন্দর হবে না। ওই জন্য খুবই একেবারে টেনে টেনে সেলাই করতে হবে। আপনাদের আমি আরও একবার দেখিয়ে দিলাম। এই তো কাপড়টা এই তো 2 ভাঁজ করে ভাঁজ ফেলে এর উপর দিয়ে আমি সেলাইটা করছি। তো এভাবে আমি পুরোটা সেলাই করে নেব। আর এই তো দেখুন আমার পুরোটা সেলাই করা শেষ। আর দেখুন কতটা টান টান হয়েছে। এখন আমার এই তো এই কাপড়টার দরকার আপনাদের দেখিয়ে দিয়েছিলাম 2 ইঞ্চি পরিমাণ যে কাপড়টা আমি কেটে নিয়েছি সেটাই। আপনাদের বলেছিলাম যে আমি পট্টি হিসেবে ব্যবহার করব। তো আমার কাপড়টা যেহেতু একটু ছোট তাই মাঝখানে একটু জোড়া দিয়ে নিচ্ছি। তো কাপড়টা জোড়া দিয়ে সেলাই করে নেওয়ার পর আমি 2 পাশ দিয়ে চাপ সেলাইয়ের মতো করে একটু চাপ দিয়ে নেব, কিন্তু সেলাই করব না। এই তো দেখুন আমি চাপ সেলাইয়ের মতো 2 পাশ দিয়ে এরকম করে চাপ দিয়ে নিয়েছি। এরপর এই তো হাত পাখাটার উপরে এই তো যেটা আমি চাক দিয়ে টান টান করে সেলাই করেছি সেটার উপরে এই পট্টিটা দিয়ে সেলাই করব। এই পট্টিটা দিয়ে সেলাই করার ফলে চাকের উপরে যে টান টান করে সেলাইগুলো করা আছে এগুলো আর দেখা যাবে না। এতে পাখাটা খুব সুন্দর দেখা যাবে। সেলাই করার সময় অবশ্যই চাকের উপরের এই পট্টিটা 2 পাশে সমান রেখে সেলাই করতে হবে। আর এই তো দেখুন আমি কিন্তু ঠিক সেভাবেই সেলাই করছি। আর এভাবেই আমি পুরো চাকটা এরকম পট্টি দিয়ে সেলাই করে নেব। আর এই তো এখন আমার পট্টি লাগানো শেষ। এখন আমি এই তো চাকের পাশ দিয়ে ঝাড়ুল লাগাবো। আর এই কাপড়টাই কিন্তু আমি 5 ইঞ্চি চওড়া রেখে কেটে নিয়েছিলাম।
এখন আমি এই কাপড়টারও দুই পাশ এরকম চাপ সেলাইয়ের মতো মুড়ে নেব। আর এটা শুধু মুড়ে নেব না, একেবারে সেলাই করে নেব। আর এই সেলাইটা কিন্তু সুই সুতা দিয়েও করা যায়, আবার মেশিন দিয়েও করা যায়। যেহেতু আমার সেলাই মেশিন আছে তাই আমি মেশিন দিয়েই চাপ সেলাইটা করে নিয়েছি। আর এই তো দেখুন আমি দুই পাশ দিয়ে চাপ সেলাই করে নেওয়ার পর মাঝখান দিয়ে আমি কুচি করে নিয়েছি। আর এই কুচিটা আমি 1 ইঞ্চি পরপর করেছি। আমরা কম বেশি সবাই কিন্তু এই কুচি দেওয়াটা জানি। তো এরপর আমি চাকের উপরে পট্টি দিয়ে যে সেলাইটা করেছি তার উপরে এই কুচি দেওয়া কাপড়টা এখন আমি সেলাই করব। অবশ্যই সেলাই করার সময় কাপড়ের উল্টা পাশটা উপরে রেখে সেলাই করব। আর সেলাইটা যেন মাঝ বরাবরই হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আর সেলাইটাও কিন্তু একটু টান টান করে করতে হবে, নয়তো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবেই আমি পুরো পট্টির উপরে এই কুচিওয়ালা কাপড়টা দিয়ে সেলাই করে নেব। তো এই তো দেখুন কুচিওয়ালা কাপড়টা সেলাই করে নেওয়ার পর হাত পাখা কিন্তু আমার প্রায় রেডি। এখন শুধু ডাটাটা লাগানো বাকি। তো এখন আমি এই ডাটাটার মাঝখান দিয়ে এই পাখাটা দিয়ে ডাটার দুই পাশ দিয়ে আমি সেলাই করে নেব। আর এই ডাটাটা সেলাই করা হয়ে গেলেই কিন্তু খুব সহজেই গজ কাপড় দিয়ে সুন্দর মতো একটা হাত পাখা আমার তৈরি হয়ে যাবে। আর এই হাত পাখাটা কিন্তু গরমের বন্ধু, বিশেষ করে আমাদের গ্রামের দিকের মানুষদের জন্য। যদিও এই আধুনিক যুগে গরম কমাতে অনেক কিছুরই ব্যবস্থা আছে, কিন্তু হাত পাখার বিকল্প নেই। যদিও গ্রামের দিকে বিদ্যুৎ ব্যবস্থা আছে, কিন্তু যদি একবার কারেন্ট চলে যায় সহজে আর আসার নাম নেয় না। তখন আমাদের মতো এরকম নিম্ন মধ্যবিত্ত মানুষদের জন্য এই হাত পাখা হয়ে ওঠে পরম বন্ধু গরম কমানোর জন্য। আর এই তো দেখুন আমার হাত পাখাটি পুরোপুরি রেডি। আর এই তো দেখুন কত সুন্দর হয়েছে আমার হাত পাখাটি। এটি দিয়ে বাতাস করলে কিন্তু কখনোই হাত লেগে যায় না, কারণ অনেক পাতলা। আর এই তো দেখতে পাচ্ছেন কয়েকটা হাত পাখা, এর মধ্যে একটা তো আমি আপনাদের আজ বানিয়ে দেখিয়ে দিলাম। আর এই তো আরেকটা দেখছেন এটা সুতো দিয়ে তৈরি। আর এই তো আরেকটা দেখছেন এটা আবার গজ কাপড় দিয়েই তৈরি। সাদা আর লাল কাপড় দিয়ে আমি এই পাখাটা বানিয়েছি। এই সুন্দর পাখাটা আমি কিভাবে বানিয়েছি আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে এই পাখাটা আমি কিভাবে বানিয়েছি সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবশেষে বলবো এই পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।